স্বাগতম জানাচ্ছি বাইনারি ইউনিভার্সে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে পারি। তো এর জন্য আমরা প্রথমে একটা তো 7 things to for তো এক নম্বরটা হচ্ছে ভিউপোর্ট মেটা ট্যাগ। এটা কি? এই যে এটা হচ্ছে ভিউপোর্ট মেটা ট্যাগ হচ্ছে এই যে এটা এই মেটা ট্যাগের মধ্যে যে ভিউপোর্টটা আছে না, এটা কি হচ্ছে যে কন্টেন্ট তোমরা হবে উইথ যতটুকু ডিভাইস উইথ ঠিক সেম হবে, ঠিক আছে। তো ওই আমার কন্টেন্টের উইথ অনুযায়ী বাই ডিফল্ট ডিভাইসের মধ্যে আলাদা একটা ইউড উইথ নিয়ে নেবে, যে আমার ডিভাইসের উপর ডিপেন্ড করে একটা বাই ডিফল্ট একটা রেসপন্সিভ লেআউট তারা এই ভিউপোর্ট মেটাটাকে কিন্তু করে নেবে। তা না হলে আমাদের ওয়েবসাইটের অবস্থা রেসপন্সিভ যাচ্ছে তাই হয়তো আর কি। একমাত্র এই ভিউটি ট্যাগ মেটাট্যাগের মাধ্যমে কিন্তু ইনিশিয়াল স্কেল 1.00 বলতে এটাকে একবারে বাই ডিফল্ট যত দেওয়া হয়েছে এটা উইথ ডিভাইস কিন্তু উইথ অনুযায়ী ততটুকু নেবে, এটা কিন্তু উলট পালট হবে না, ঠিক আছে। দ্বিতীয় যেটা হয়েছে আমরা যে সিএসএস রিলেটিভ ইউনিট। তো সিএসএস রিলেটিভ ইউনিটটা হচ্ছে মূলত বলতে ওই আরইএম ইমেজ ফ্লুই, তারপর ইমেজ 100% উইথ, হ্যাঁ এরকম টাইমে যদি আমরা সাপোজ একটা S3 নিই, হাই আই এম সিএসএস রিলেটিভ ইউনিট লাইক ইএম আরইএম, ওকে। এই যে আউটপুটটা দেখি, তাহলে কিন্তু এই যে বাইরে বলে আমি যদি একটু এটাকে আমি বাইরে বলে কিন্তু এটা এই যে রেসপন্সিভ হইতেছে, ঠিক আছে। এটা কেন হইতেছে? কারণ এটা কিন্তু এই যে রেসপন্সিবল যে এই যে এটা কিন্তু কাজ যে করে না, এটা হচ্ছে আমি একটু যদি একটু এটাকে আমি বড় ছোট করি, এই দেখেন এটা বাই ডিফল্ট কিন্তু রেসপন্সিভ হইতেছে। হ্যাঁ, এটাকে কিন্তু বলে যে আরইএম ইএম। এটা যদি আমি আবার একটা স্টাইল এড করি, এটার মধ্যে আমি যে বলি তোমার ফন্ট সাইজ হবে 20 পিক্সেল, আগে 20 পিক্সেল যদি বলি যে 50 পিক্সেল, তো কি হয়েছে 50 পিক্সেল হয়েছে, ঠিক আছে। কিন্তু আমি দেখুন এই যে এটা কিন্তু সুন্দর একটা রেসপন্সিভ হয়েছে, ওকে। তো এটাই এটা যে রিলেটিভ সিস ইউনিট, ওকে। তো আরেকটা হচ্ছে এখানে সেটা হচ্ছে আমরা ম্যাক্স উইট, ওকে, ম্যাক্স উইট মার্জিন অটো। সেটা কি? সেটা হচ্ছে আমি যদি এখানে এইটাকে একটা কন্টেনারের ভিতরে ঢুকাই, কন্টেনারটাকে আমি একটা হেডারের মধ্যে ঢুকাই, হেডার লাগবে না, এটা একটা কন্টেনার ডট হেডার। তো আমি এখানে একটা বডি নিলাম, আমি সাপোজ বডির মধ্যে একটা স্টাইল দিলাম,
যে বডির মধ্যে আমি দিলাম যে বর্ডার 1 পিক্সেল সলিড এটাকে আউটপুট দিয়ে দেখি আমি এটা কিন্তু একটা উইড নিচ্ছে, ঠিক আছে। তা আমি যদি বলে দিই যে তুমি তোমার ম্যাক্স উইড হবে 1140 পিক্সেল, ওকে। তো এই যে আমি যে 100% করলাম, এটা কিন্তু 1140 পিক্সেল আছে, হ্যাঁ। এখন যদি আমি বলি যে তুমি তোমার মার্জিন হবে টপ বটম 0, লেফট রাইটে থাকবে অটো, ওকে। তাহলে এই যে এটা কিন্তু সেন্টার অ্যালাইন হয়ে গেছে। এখন যদি এটাকে আমি একটু ইন্সপেক্ট করি না, এটা কিন্তু এই যে দেখেন নর্মাল ডিভাইসের জন্য ফ্লুইড, হ্যাঁ, আর যখন বড় হবে তখন এটা অটোমেটিকলি কিন্তু সেন্টার চলে আসছে। এটা একটা রেসপন্সিভের অংশ। তারপর আমরা যেটা হচ্ছে কত, এটা ইমেজ ফ্লুইড, ইমেজ ফ্লুইড বলতে এখানে দেখে আমার এখানে দেখা ইমেজ নিয়ে আমি সাপোজ আমি হেডার নিচে একটা ইমেজ নিলাম, ইমেজ নিলাম আমি ডট স্ল্যাশ ফুড নিলাম। তো কি হয়েছে, এই যে একটা ইমেজ আছে না, একটা ইমেজ আসছে। তো এটাকে যদি আমি ইন্সপেক্ট করার চেষ্টা করি, তো এখান থেকে ইমেজটা কিন্তু ডিভাইস অনুযায়ী বেশি করতেছে না। আমি যদি এটাকে ইন্সপেক্ট করি, এই ইমেজটা কিন্তু ডিভাইস অনুযায়ী কিন্তু কথা বলতেছে না। তো এটাকে এক্সাম্পলে দিই, যে আইএমজি ইমেজ যেটা আছে তোমার উইড হবে 100%, তো দিলাম আমি 50%। তো কি হয়ে যায়, তখন দেখা যায় এটা বাই ডিফল্ট কিন্তু রেসপন্সিভ হচ্ছে। তারপরটা একটা হচ্ছে গ্রিড, ওকে, সিএসএস গ্রিড। সিএসএস গ্রিড তো আমরা আগে দেখছি। আর একটা হচ্ছে টু কলাম টু মানে ডিসপ্লে গ্রিড হবে। একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, ওকে, এটা আমরা পরে দেখব। নেক্সট, ওকে।
টু কলাম ডিসপ্লে কলাম ডিরেকশন বলতে কি, এটা দেখতে হলে আমাদের আগে এখানে একটা দুইটা ইমেজ নিতে হবে। ঠিক আছে, আমরা একটা ডট এটা যদি আউটপুট দেখি তাহলে দেখা যাচ্ছে যে তাহলে ইমেজ কিন্তু একটা বড় আর একটা নিচে চলে আসছে। এটাকে যদি আমরা এই ডট কন্টেনারকে যদি ডট কন্টেনারটাকে যদি আমরা ডিসপ্লে করে দিই ফ্লেক্স, তাহলে কি ঘটে, ডিসপ্লে ফ্লেক্স হচ্ছে ঠিক, এটা কিন্তু বাইরে চলে আসছে। ঠিক আছে, এটাকে ঠিক করার জন্য আমরা ইউজ করতে পারি যে যে ইমেজটা আছে আমরা বলতে পারি ইমেজ তুমি হয়ে যাও, তোমার উইড হবে 100%। তো দেখা যায় এটা কিন্তু ইচ্ছে করলে আমরা এখানে কিন্তু 50% দিতে পারি। ওকে, এই যে অর্ধেক 50% নিচ্ছে, কিন্তু আমি না, আমি নিতেছি যে 100% নেব। তো এটা কিন্তু একটা 100% হলে কি হয়েছে, এটা কিন্তু একটা রেসপন্স করবে এখন। এই যে দেখেন, এটা কিন্তু একটা মোটামুটি রেসপন্স করতেছে। তাহলে আমি বলতে পারি যে এক্ষেত্রে আমি বলে দিতে পারি যখন add media query and যখন যখন max with 576 পিক্সেল হইব, তখন ডট কন্টেইনার তোমার কলাম ডিরেকশন হবে তখন লেক্স রিফ্লেকশন হয়ে যাবে কলাম বরাবর। সেক্ষেত্রে কি করছে, এই যেটা কিন্তু এখন এতটুকু আসছে, আমরা যদি এটাকে ইনস্পেক্ট করি যখন 576, এই যে এটা কিন্তু কলাম বরাবর হয়ে গেছে। যখন 576 নিচে যাচ্ছে এটা কিন্তু কলাম বরাবর হয়ে গেছে। এই যে দেখেন, এইভাবে দুইটা কলাম বরাবর। আমরা একটু ছোট করার চেষ্টা করি।
এখন কিন্তু আমাদের এটা ফ্ল্যাক্স ডিরেকশন কলাম বরাবর হয়ে গেছে। তো আমরা মূলত কি শিখছি, রেসপন্সিভ ওয়েবসাইট করতে গেলে মূলত 7টা জিনিস লাগে, যার মধ্যে 6টা আমরা দেখেছি, আর একটা দেখবো আমরা যখন জাভাস্ক্রিপ্টে যাব তখন। ওকে, তো আজকে জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।